আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা ইংলিশ গ্রামারে একটি ম্যাজিক্যাল নিয়ম দেখব। নিয়মটি হচ্ছে দি প্লাস অ্যাডজেক্টিভ যদি কোনো বাক্যে নাউনের কাজ করে, অর্থাৎ সাবজেক্টের জায়গাতে অবস্থান করে, তাহলে আমাদের একটি প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। অর্থাৎ দি প্লাস অ্যাডজেক্টিভ যদি নাউনের মতো আচরণ করে বা সাবজেক্টের জায়গাতে বসে, তাহলে সেটি কেমন ভার্ব গ্রহণ করবে? প্লুরাল ভার্ব গ্রহণ করবে। কিন্তু কেন সে প্লুরাল ভার্ব গ্রহণ করবে? কারণ দি প্লাস অ্যাডজেক্টিভ দ্বারা সমগ্র জাতিকে বোঝায়, সেই কারণে ভার্বটি হবে অবশ্যই প্লুরাল। তো মূল নিয়মটি একটু খেয়াল করো। দি প্লাস অ্যাডজেক্টিভ বিশেষ শ্রেণী অর্থে প্লুরাল কমন নাউন হয়। দেখো কি ধরনের নাউন হবে? প্লুরাল এবং কমন নাউন হয়ে যাবে। তাই এরপরে আমাদের কি করতে হবে? একটি প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম। দেখো দা ওয়াইজ, এখানে কি আছে? দি প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ ওয়াইজ কি? জ্ঞানী। কোনো কিছু দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝালে আমরা তাকে অ্যাডজেক্টিভ বলি। তাহলে দা ওয়াইজ মানে কি? জ্ঞানী। এখানে আমরা সাধারণত বলতাম দা ওয়াইজ ম্যান, ওম্যান, পার্সন ইত্যাদি বিষয় ব্যবহার করতাম, কিন্তু সেটি না করে দি প্লাস অ্যাডজেক্টিভের পর আমরা একটি ভার্ব ব্যবহার করলাম। সেই ভার্বটা কেমন হলো? প্লুরাল ভার্ব হয়ে গেল। কেন এখানে প্লুরাল ভার্ব হলো? কারণ দি ওয়াইজ দ্বারা সমগ্র জ্ঞানী মানুষদের বা জ্ঞানী ব্যক্তিদেরকে বোঝাচ্ছে। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? দ্য ওয়াইজ ডোন্ট টক মাচ, জ্ঞানীরা বেশি কথা বলে না। তারপরের বাক্যটি খেয়াল করো, দ্য পোর আর বর্ন টু সাফার, গরিবরা কষ্ট ভোগ করার জন্যই জন্মায়। এখানে দেখো দ্য পোর, ফার্মার, ম্যান, ওমেন ইত্যাদি বসানোর কথা, কিন্তু দ্য পোর অ্যাডজেক্টিভ হচ্ছে পোর, আর তার পূর্বে আছে কি? দা, অর্থাৎ আর্টিকেল দা এর পরে পোর শব্দটি আছে, তার পরবর্তী তার কোনো নাউন নেই। এটাই বাক্যের সাবজেক্টের জায়গাতে অবস্থান করছে এবং নাউনের মতো বিহেভ করতেছে, সেই কারণে আমাদের কি করতে হবে? একটি প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। আর সেই প্লুরাল ভার্বটা হচ্ছে আর। তারপরে লাস্ট যে উদাহরণটা লিখলাম সবাই একটু খেয়াল করো। ইন অল এইজেস, বাংলা অর্থ হচ্ছে সর্বকালে বা সর্বযুগে। দ্য উইক, দেখো দা প্লাস অ্যাডজেক্টিভ, উইকটা কি? দুর্বল, দুর্বল ব্যক্তি, দুর্বল মানুষ। এই যে বিষয়গুলো আমরা কিন্তু তারপর একটা নাউন বসিয়ে থাকি, কিন্তু এই বাক্যেও কিন্তু দা উইকের পর কোনো নাউন নেই, অর্থাৎ দি প্লাস অ্যাডজেক্টিভ বাক্যে নাউনের মতো কাজ করছে। এই যে প্রথম যে বিষয়টা ছিল দি প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়াল টু যদি নাউনের মতো কাজ করে, তাহলে কি করবে? প্লুরাল ভার্ব গ্রহণ করবে। এই কারণে ইন অল এজেস, সর্বকালে বা সর্বযুগে, দ্য উইক, দুর্বলেরা, আর অপ্রেসড বাই দ্য স্ট্রং, অর্থাৎ সর্বকালে বা সর্বযুগে দুর্বলেরা সবলদের দ্বারা অত্যাচারিত হয়। এই দি প্লাস অ্যাডজেক্টিভ বাক্যে নাউনের মতো কাজ করার কারণে আমরা আর নামক একটি প্লুরাল ভার্ব বাক্যে ব্যবহার করলাম। এই জন্যই কিন্তু এখানে কি হলো? ভার্বটি হয়ে গেল আর। আসো আমরা একটু উদাহরণগুলো বিস্তারিত দেখি। যেটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে এসেছিল প্রশ্নটি, দ্য কাউশাস ড্যাশ নট অলওয়েজ কাওয়ার্ডস, অর্থাৎ সতর্করা সবসময় কি হয় না? কাপুরুষ হয় না। এখানে দেখো দ্য কশাস মানে কি? সতর্ক। আমরা বলি কি? সতর্ক ব্যক্তি বা সতর্ক ছেলে, সতর্ক একজন মেয়ে, সতর্ক প্রহরী। এই যে বিষয়গুলো তাদের পরে আমরা সাধারণত কি বসাতাম? একটা নাউন। কিন্তু এই বাক্যে কি নেই? দি প্লাস অ্যাডজেক্টিভের পর আর কি নেই? দি প্লাস অ্যাডজেক্টিভের পর আর কোনো নাউন নেই। তারপরে আমাদের একটি ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে আমাদের ভার্বটি কেমন হয়ে যাবে? দ্য কশাস আর নট অলওয়েজ কাওয়ার্ডস, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে সি। এখানে একটা প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। এখন অনেকের হয়তো প্রশ্ন জাগবে, ইজ এবং অজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, এই কারণে ইজ এবং অজ দুইটা আমাদের টোটালি বাদ। তো আমাদের এখানে কেন শুধু আমরা আর অ্যান্সারটা নিব, ওয়ার কেন হবে না? ওয়ারটাও আমাদের অ্যান্সার হবে না, ওয়ারটা আমরা কেটে দেই। ওয়ারটা অ্যান্সার হবে না, কেন হবে না? কারণ এই বাক্যে দেখো সুন্দর করে একটি মার্কার দেওয়া আছে, সেই মার্কারটার নাম হচ্ছে অলওয়েজ। অলওয়েজ কোন টেন্সের মার্কার? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মার্কার। সেই কারণে আমাদের অবশ্যই একটা প্লুরাল ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরই ব্যবহার করতে হবে। এই কারণে আমাদের অ্যান্সার কি হবে? দ্য কশাস, সতর্করা, আর নট অলওয়েজ কাওয়ার্ডস, মানে কি? যারা সতর্ক থাকে তারা সবসময় কি হয় না? কাপুরুষ হয় না। আচ্ছা, ২ নম্বর যে প্রশ্নটি আছে উত্তরটা তুমি অবশ্যই কমেন্ট বক্সে করবা। তবে আমি একটু তোমাদের হিন্টস দিয়ে দিই। দেখো দ্য ভার্চুয়াস মানে কি? ধার্মিকেরা। দেখো দ্য ভার্চুয়াস ম্যান, ওম্যান, বা আমরা একটা নাউন বসাই তাদের পর, কিন্তু দি প্লাস কি আছে? একটা অ্যাডজেক্টিভ আছে। তারপরে আমাদের কি ব্যবহার করতে বলছে? একটা ভার্ব ব্যবহার করতে বলছে। সেই ভার্বটা কি ভার্ব? বি ভার্ব। দেখো দ্য ভার্চুয়াস মানে কি? ধার্মিকেরা, বি অলওয়েজ হ্যাপি। এই যে অলওয়েজ আছে প্রেজেন্ট টেন্সের একটা মার্কার, অবশ্যই আমাদের ভার্বটি কেমন হবে? প্রেজেন্ট টেন্সের হবে।
তাহলে দেখো দ্য ভার্চুয়াস দি প্লাস অ্যাডজেক্টিভ বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। এখন বি কে কি ধরনের চেঞ্জ করতে হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে করবা। এই এখানে আরেকটি উদাহরণ যেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিল, দ্য ভার্চুয়াস বি ব্লেসড, অর্থাৎ কি ধার্মিকেরা কি আশীর্বাদ পুষ্ট। তো এই যে এখানে দেখো বি ভার্ব, এটাকে কি ধরনের চেঞ্জ করব, কোনটি উত্তর হবে তুমি অবশ্যই ক্লাসটি বুঝে থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।